হাওড়া মার্কেট উচ্ছেদের পর বৈধ ব্যবসায়ীদের পুনর্বাসনের আশ্বাস মেয়রের। রবিবার ভেঙে ফেলা হাওড়া মার্কেট পরিদর্শনে যান মেয়র ও স্থানীয় বিধায়ক দীপক মজুমদার। তিনি পরিস্থিতি খতিয়ে দেখে লাইসেন্স প্রাপ্ত বিক্রেতাদের আশ্বাস দেন যে 1 মাসের মধ্যে তাদের জন্য উপযুক্ত দোকান তৈরি করে দেওয়া হবে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মেয়র বলেন, পৌরসভা বৈধ ব্যবসায়ীদের পুনর্বাসনে প্রতিশ্রুতিবদ্ধ। তার বক্তব্য অনুযায়ী 1 মাসের মধ্যে পৌরসভা বৈধ লাইসেন্সধারীদের জন্য নতুন দোকান তৈরি করে দেবে। মজুমদার আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বাজারটি অবৈধ মদের ব্যবসা ও জুয়ার আখড়ায় পরিণত হয়েছিল। এর ফলে বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল এবং লাইসেন্স প্রাপ্ত বিক্রেতারা সঠিকভাবে ব্যবসা চালাতে পারছিলেন না। পাশাপাশি অবৈধ দখলের কারণে ওই এলাকায় যানজট নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তিনি ব্যাখ্যা করেন, পৌর প্রশাসনের এই উচ্ছেদ অভিযান আসলে রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ দখলদারিত্ব সরানোর নিয়মিত উদ্যোগের অংশ। মেয়র সতর্ক করে বলেন, যারা বেআইনিভাবে সরকারি জায়গা দখল করে আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে। নিয়ম লঙ্ঘনকারী যে কাউকেই একই ধরনের ব্যবস্থার সম্মুখীন হতে হবে। মেয়র আরও জানান, যান চলাচল স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের সুবিধার জন্য দিনের বিভিন্ন সময়ে এই ধরনের অভিযান চালানো হবে। তিনি স্পষ্ট করে দেন, শহরকে পরিচ্ছন্ন ও দখলমুক্ত রাখার ক্ষেত্রে প্রশাসন কোনো আপোষ করবে না। পরিদর্শনকালে মেয়রের সঙ্গে পৌর কমিশনার, স্থানীয় কাউন্সিলর এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই পদক্ষেপে বৈধ ব্যবসায়ীরা আশ্বস্ত হয়েছেন যে তাদের পুনর্বাসন নিশ্চিত হবে এবং শহর অবৈধ দখলমুক্ত হয়ে সুশৃঙ্খল হবে। নির্ধারিত কর্মসূচি সারা আগরতলাকে যানজট মুক্ত করা, শহরকে পরিচ্ছন্ন রাখা এবং বেআইনিভাবে যারা শহরের রাস্তা দখল করে বা ফুটপাত দখল করে বা আমাদের কভার ড্রেন দখল করে ব্যবসা বা গাড়ি রাখছেন, তাদের বিরুদ্ধে একটা আমাদের আবেদন ছিল নির্দিষ্ট সময়ের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য। যারা সরাননি তাদের সেগুলি আমরা সরিয়ে দিচ্ছি আইনগতভাবে। এই হাওড়া মার্কেটের একটা ভালো, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। হাওড়া মার্কেটের সঙ্গে যারা ব্যবসায়ী যুক্ত আছেন তাদেরকে বলা হয়েছিল যে এখানে আমাদের কাছে অভিযোগও ছিল, এখানে বেআইনি ব্যবসা চলছে, মদের আড্ডা এবং জোয়ার আড্ডাও চলে। পাশাপাশি যারা ব্যবসা করছেন তারা অনৈতিকভাবে কিছুটা অনেকটা মাপ ছাড়া বা মানুষের চলাচলে বিঘ্ন ঘটতো বা যান চলাচল সেভাবেই তারা ব্যবস্থাপনা করেছিল, অনেক দিন ধরে চলছিল এটা। যাই হোক, তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি। আমাদের কমিশনার সাহেব আছেন, আইএস অফিসার, আমাদের এডিশনাল কমিশনার দীপক আইএস উনিও আছেন এবং আমাদের সেই কমিশনার সহ আমাদের আধিকারিকরা সবাই নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ওরা সহমত পোষণ করেছে। আমরা খুব ভালো লেগেছে যে হাওড়া মার্কেট যেটা বলি আমরা সাধারণত চলতি ভাষায়, সেই ব্যবসায়ীরা কিন্তু আগরতলা শহরের সার্বিক উন্নয়নের সঙ্গে তারা সহযোগিতা মনোভাব পোষণ করেছেন এবং সেই কারণে আমরাও যথেষ্ট আন্তরিক, তাদেরকে যাতে পুনর্বাসন সুন্দরভাবে দেওয়া যায়, সবাই যাতে যার যার মতো করে ব্যবসা করতে হবে, এটা আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা আধিকারিকরা যেভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবে তাদেরকে মেনে নিয়ে কাজ করবেন। ওরাও বলেছেন, আমরা চাইব গরিব অংশের মানুষ যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের সঙ্গে আমাদের সরকার অনেক মানবিক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মনোজ শাহ নিজেও আন্তরিক, শহরকে সুন্দর করার জন্য, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, যানজট মুক্ত করার জন্য উনিও পরামর্শ দেন এবং আমাদের সরকারও চাইছেন, সকলেই আমরা চাইছি যে শহরকে সুন্দর করা এবং স্বাভাবিক মানুষের যাতে স্বাভাবিক চলাচল যাতে বিঘ্ন না ঘটে এবং যান চলাচল বিঘ্ন না ঘটে এবং দুর্ঘটনা থেকে আমরা শহরবাসীকে বা আগরতলা শহরকে ব্যবহার করার জন্য বিভিন্ন সময় যারা বিভিন্ন প্রান্ত থেকে শহরে আসেন, বিশেষ করে যারা পর্যটকরা দেশ বিদেশ থেকেও আসে বিভিন্ন জায়গা থেকে, তারা যাতে সুন্দর আগরতলা পরিচ্ছন্ন আগরতলা দেখতে পান, সেটাকে সামনে রেখে স্মার্ট সিটি মিশন, উত্তর দপ্তর, নগর দপ্তর, আগরতলা পৌর নিগম সবাই মিলে আমরা সরকারের সহযোগিতায় আমরা কাজ করছি। তো তারই অঙ্গ হিসেবে আজকের এই কর্মসূচি। এর মধ্যে আমরা ওনার মধ্যেই 1 মাসের মধ্যে আমরা চেষ্টা করবো তারা যাতে পুনরায় ব্যবসা করতে পারেন। আমি বলবো যে পুনর্বাসনের বিষয়টা আমরা আগরতলা পৌর নিগম, আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার সবসময় যখনই আমরা এই ধরনের প্রকল্প ঘোষণা করি তখনই আমরা পুনর্বাসন করা, কিন্তু যাদেরকে যারা আমাদের সহযোগিতা করবে, যারা কোনো রাজনৈতিক দলের হয়ে বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে কাজ করবে তাদেরকে আমরা কোনো সুযোগ দেবো না। এমনিতেই এটা পরিষ্কার যে যারাই শহরে বিভিন্ন প্রান্তে বসেন তারা গরিব হলেও তারা বেআইনি মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে অচল করে তারা কিন্তু দখল করে রেখেছে। কাজে সেই দিকটা এটা ক্লিয়ার যে তারা বেআইনিভাবে বসেছেন এবং বেআইনি লোককে আইনি করার ক্ষেত্রে আমাদেরও জায়গার সংস্থান থাকতে হবে, কিছুটা আইনগত ব্যবস্থা থাকতে হবে। কারণ আজকে যাকে উঠালাম পরের দিন এটা ব্যাড প্র্যাকটিস আগরতলা শহরে। আমি আগরতলা শহরে অনেক আগের থেকেই এই ধরনের হকার, বেআইনি হকার উচ্ছেদ করা হয়েছিল, কিন্তু পুনর্বার দেখে যাকে উচ্ছেদ করা হয় তাকে পুনর্বার পরে আরেক পরিবার এসে বসে যেত। এখন সরকার দায়বদ্ধতা হয়ে গেছে যে রাস্তায় বসবে
তাকে 50 লক্ষ টাকার ঘর জায়গা দিয়ে দাও, এটা চলতে পারে না। এটা সভ্য শহরেই হয় না। তবু আমরা চেষ্টা করবো, যেহেতু বললাম তো আমাদের সরকার, আমরা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে গরিব অংশের মানুষ যাতে কিছু ব্যবসা করতে পারেন, ক্ষুদ্র ব্যবসা বিশেষ করে হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী চাইছেন যে স্বনিধি প্রকল্পের মাধ্যমে আমাদের স্ট্রিট ভেন্ডারদের আমরা ব্যবস্থা করে, কিন্তু তার মানে এই না লাইসেন্স পাওয়া। এখানে যারা এখন কথা বলছেন এই স্ট্রিট ভেন্ডারদের পক্ষ হয়ে, এই রাজ্যের ইতিহাস মানুষ জানে। যখন এই উড়ালপুরটা হয়েছিল তখন হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকে উচ্ছেদ করেছিল বিনা নোটিশে, বুলডোজার চালিয়ে দিয়েছিল, যারা আজকে হকারদের কথা বলছেন। এবং আগরতলা শহরে এখন তো আমরা পুনর্বাসন দিই, এটার জন্য আমরা কয়েক কোটি টাকা খরচ করে পুনর্বাসনের ব্যবস্থা করছি। আপনাদের বটতলা যারা উচ্ছেদ করেছিলাম মনে আছে আপনাদের? মনে আছে, হ্যাঁ মনে আছে। কিছুদিন আগে, 1 বছর আগে, তারা সেদিনই পেয়ে যেতেন। তারা রাজনৈতিক দলে যায়, ভোটে যায়, আলটিমেটলি বিভ্রান্ত হয় এবং রাজনৈতিক দলগুলি ওদেরকে ব্যবহার করে। আমি বলবো কোনো ক্ষুদ্র ব্যবসায়ী, কোনো ব্যবসায়ী আগরতলা শহরবাসী যাতে এই রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি বা স্বার্থের জন্য যারা কাজ করছে, এই হকারকে মিথ্যা কথা বলিয়ে রাস্তা বসে দিয়েছেন, বলেছেন যে পৌর নিগমের সঙ্গে যোগাযোগ আছে, মেয়রের সঙ্গে যোগাযোগ আছে, সরকারের সঙ্গে আমরা আছি, দল করি, কাজে উঠতে হবে না, এই বিষয় না। কিন্তু এখানে দল বিষয় না, এখানে হচ্ছে শহরকে পরিচ্ছন্ন রাখা, শহরবাসীকে যাতে স্বাচ্ছন্দ্যে পৌর নাগরিক পরিষেবা তারা গ্রহণ করতে পারেন, সেই ব্যবস্থা আমাদের সরকার এবং আমরা চেষ্টা করি। এবং আগরতলাকে নতুনভাবে আমরা স্মার্ট সিটি মিশন দেখবেন, এই যে হাওড়া ফ্রন্ট ডেভেলপমেন্ট ওয়ার্কের, এটা কত সুন্দর দেখার জিনিস হচ্ছে। এর আগে ছিল না, তো আমাদের সরকার আসার পর এই কাজগুলি শুরু হয়েছে এবং আস্তে আস্তে সারা শহরকে নতুনভাবে সাজানোর চেষ্টা করা হচ্ছে। সেই থেকে আগরতলা শহরবাসী সহ যারা ব্যবসায়ীরা আছেন, ক্ষুদ্র হোক বৃহত্তর ব্যবসায়ী হোক, সবাইকে আমরা সহযোগিতা চাইছি। আমরা সুন্দরভাবে আগরতলাকে তৈরি করব এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের কোথাও আতঙ্ক হওয়ার, কোথাও ছোটাছুটি করার দরকার নেই। কোনো ব্যক্তি কাউকে মিথ্যা কথা দিয়ে বা প্রতিশ্রুতি দিয়ে জায়গা দিতে পারলে আমাদের পৌর নিগমের আধিকারিকরা, আমরা আমাদের সরকার দিতে পারবে। আমরা সরকার পরিচালনায় আছি, আমরা ইচ্ছে করলে মানুষকে সেবা করবো বা উপকার করতে পারবো। যারা রাজনৈতিক দলের কাছে যাচ্ছে বা আসছেন তারা এমনি বলবেন, বিভ্রান্ত করবেন, ছোটাছুটি করবেন, গরিব মানুষ তারা তো ছোটাছুটি করবেন। কাজে আমি বলবো যাদের ভেন্ডার লাইসেন্স অনেকে প্রশ্ন তুলেছেন, এখানে স্ট্রিট ভেন্ডারদের যারা ব্যবসা করছেন, তারা কোনো দলের সিল নিয়ে, তাদের বক্তব্য হচ্ছে যে লাইসেন্স আছে কেন উঠিয়ে দেওয়া হচ্ছে। লাইসেন্সে কিন্তু শর্ত আছে। আমরা যেমন যাদের স্ট্রিট ভেন্ডার হিসেবে লাইসেন্সের জায়গা নির্ধারিত থাকে, কোথায় ব্যবসা করবেন, কতটা সময় করবেন, সকাল 11টা ঢুকতে হবে আর রাত্রে 11টা বেরিয়ে যেতে হবে, এটা মানেন না। তারপর 6/4 ফুট করে ট্রলি থাকতে হবে, 4 চাকা অথবা 3 চাকা সচল থাকতে হবে এবং নির্দিষ্ট যেই লেখা আছে যে ব্যবসার জন্য সেই ভেন্ডার লাইসেন্স পেয়ার করেছিলেন বা পেয়েছেন, সেই ব্যবসা করে কিনা দেখতে হবে, গুণগত মান আছে কিনা তাও দেখতে হবে। সবগুলি দেখে কিন্তু করা হয়। কাজেই আমাদের দেখা যায় ভেন্ডার লাইসেন্স থাকা সত্ত্বেও নির্দিষ্ট জায়গা নেই, বড় জায়গা করে নিয়েছে, চাকা একদম ফিক্সড করা আছে, চাকা কোনো সচল না, সেগুলো তো উঠিয়ে নেওয়া হবে। আর রাত্রি যত ভেন্ডার লাইসেন্স, যত বড় সমস্ত স্পেসিফিকেশন থাকলেও রাত্রি 11টা পর কোনো আগরতলা শহরে কোথাও ভেন্ডার থাকতে পারবে না, পরের দিন সকালে আগে। কাজে রাত্রি 11টা পর তুলে নিয়ে যেতে হবে আমাদের টাস্ক ফোর্সরা। কাজে সেক্ষেত্রে এবং বিশেষ করে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি পাশাপাশি যে কভার ড্রেন, আমাদের যে নিকাশি ব্যবস্থার জন্য এত কোটি টাকা খরচ করে শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য সরকারি কমিটমেন্টে যে কাজ করছে আমাদের স্মার্ট সিটি মিশন, নগর দপ্তর, পৌর আগরতলা পৌর নিগম, এখন সেগুলি বিভিন্নভাবে কিছু গাড়ির মালিকরা বেআইনিভাবে পার্কিংয়ের জায়গা করেছে, একদম গ্যারেজের জায়গা করে নিচ্ছে, এখানে বেআইনি পার্কিং করছে। বেআইনি পার্কিংয়ের জন্য আরকো দপ্তর কাজ করছেন, ওরা চেষ্টা করছেন। তো আমরা যেটি কভার ড্রেনের উপর যে যারা রাখেন, বিশেষ করে পার্মানেন্ট গ্যারেজ হিসেবে তারা ব্যবহার করেন, তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য আমরা সরানোর জন্য অনুরোধ করেছিলাম, নির্দিষ্ট টাইম দিয়েছিলাম। এখন আমরা এখনও আমরা অনুরোধ করবো আপনাদের মাধ্যমে যাতে সরকারি পৌর নিগমের কাজে সবার সহযোগিতা করেন এবং গাড়িগুলি যাতে তারা নির্দিষ্ট জায়গায় এখান থেকে সরিয়ে, ফুটপাতের উপর গাড়ি বা রাস্তার উপর গাড়ি কিংবা কভার ড্রেনের গাড়ি রাখা যাবেন, এদিকে আমাদের লাগাতার অভিযান চলবে। আর আমি বিশেষ করে বলবো যে কেউ ভাববেন না যে পৌর নিগম বা আগের সরকার বা মাঝে মাঝে আমাদের এই ধরনের অভিযান হয়, পরবর্তী সময় আবার বসা যাবে, এরকম না। এখন টানা অভিযান চলবে। আমি এটা লক্ষ্য রেখে দিতে সবাই সহযোগী মনোভাবই আমাদের সহযোগিতা। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।